টেকনিক্যাল প্রসিডিওর ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাজন্ট ম্যাটার আপনি কোন দেশে, স্পেশালি যদি ল আইন ওখানে কার্যকরী হয়, তাহলে টেকনিক্যাল প্রসিডিওরাল ভুলের জন্য অনেক কিছু হতে পারে। সো এটা আসলে এটা বাস্তবতা, এটা আইনের বাস্তবতা এবং এটা প্রয়োজনীয়। ইনস্টিটিউশনাল স্ট্রেংথ তখনই থাকে যদি টেকনিক্যাল প্রসিডিওরাল পয়েন্টসগুলো কার্যকরী না হয়, তাহলে ইনস্টিটিউশনাল স্ট্রেংথ থাকে না। তো এটা সব জায়গায়, এটা ভাই ভুল ধারণা বলেছেন। আরেকটা জিনিস হলো যে যখন ইমিডিয়েট পাস্ট স্বৈরাচারী সরকারের সাথে আমরা যে কোনো সরকারের করাপশন কম্পেয়ার করি, কয়েকটা জায়গায় একটা বড় দাগে আমরা ভুল করি। আমি বাংলাদেশের করাপশনের ইতিহাসে যাব না, ওটাও ভাই একটু ভুল ব্যাখ্যা দিয়েছেন যে এটা কিছুদিন আগে রাজনৈতিকরণের কারণে হয়েছে। রাজনৈতিকরণ এটার বড় একটা বা বৃদ্ধি হবার একটা কারণ ছিল, বাট এটা সাইক্লিক। এটা শুরু হয়েছে আমাদের সর্ট অফ কলোনিয়াল সিস্টেমে যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, সেটা জুডিশিয়ারি বলেন, যেটা পুলিশ প্রশাসন বলেন, যেটা যে কোনো মিনিস্ট্রি সেক্রেটারিয়েট বলেন, যেইভাবে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, সেই স্ট্রাকচারগুলোই তৈরি করা হয়েছিল যে জনগণের উপর শাসন করবার জন্য। তাদের শক্তিই ছিল ওইভাবে যে জনগণের কাছে তাদের কোনো ধরনের জবাবদিহিতা থাকবে না। সো ওই যে ওই জবাবদিহিতাটা আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার স্ট্রাকচারাল ইনস্টিটিউশনাল জায়গাগুলোতে ঘুষ এবং অরাজকতা, এটা করাপশন, এটা কমিয়ে নিয়ে আসা বা বন্ধ করা। এবং ওই জায়গাতে আমি বলছিলাম যে জনাব তারেক রহমান অনেকগুলো প্ল্যান এগুলো তৈরি করেছেন, যেগুলো এটা করা সম্ভব হবে কিনা জানি না, করা সম্ভব, আমরা বাস্তবায়ন করতে পারবো, এটা আমি আশাবাদী। পারবো কিনা এটা সামনে আমাদের কাজই পরিচয় দেবে। তবে ওই জিনিসগুলো আছে। এবং বিগত স্বৈরাচারী সরকারে যে জিনিসটা হয়েছে, ওই যে আপনি যেটা বললেন, আপনি কুকুমণি বলেন, যেই মণি বলেন, যেটা বললেন, সেই কাজগুলো করে কেন পার পেতে পেরেছে? কারণ কোনো নির্বাচন নাই। সে 2013 সালে যেটা করেছে, 14 সালে এটা জবাবদিহি করতে হয় নাই। নির্বাচন হলে 14 সালে জবাবদিহি করতে হইতো। 17 সালে যেটা করেছে, 18 সালে এটা জবাবদিহি করতে হয় নাই। 22 সালে যেটা করেছে, 23 সালে যেটা করেছে, 24 সালে এটা জবাবদিহি করতে হয় নাই। সো নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, যারা জবাবদিহিতার অধীনে আসেন। এর আগে হয়েছে কিন্তু দেখেন, 96 থেকে 2001 আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা সুপরিচিত হয়েছিল দেশব্যাপী করাপশন, অরাজকতা, কিছু দূর সন্ত্রাসের জন্য। এই যে আমি এখন ঢাকা 13 যে আসনে, বৃহত্তর মোহাম্মদপুর যে আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, সেই আসনের 1996 থেকে 2001 যিনি আওয়ামী লীগের মনোনীত এমপি ছিলেন, ওনার প্রাইমারি পরিচয় ছিল উনার এবং উনার সন্তানদের সন্ত্রাস দিয়ে। আমি নাম বলে ছোট করতে চাই, উনি আমাদের মধ্যে আর নেই, ইন্তেকাল করেছেন। বাট উনার এবং উনার সন্তানদের কত বড় সন্ত্রাসী ক্ষমতা, সেটা দিয়ে পরিচিত ছিলেন। এবং যেহেতু পরিচিত ছিলেন, 2001-এ যখন নির্বাচন হয়েছে, জবাবদিহিতায় চলে এসেছেন, বাতিল হয়ে গেছেন। এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে 90, 91, 96, 2001 এই ধারাবাহিকতায় আমরা এমন একটা জায়গায় আসা শুরু করেছিলাম, যেখানে রাজনৈতিক দলগুলো আসলে জবাবদিহিতার অধীনে আসা শুরু করেছিল। তাদের ভেতরে একটা কোর লেভেলে, মানে একদম ভেতরের শিকড়ে একটা অনুভূতি চলে এসেছিল যে আমরা যদি এসে বিশালভাবে অরাজকতা করি, তাহলে 5 বছরের বেশি আর না, 5 বছর পর ক্ষমতায় থাকতে পারবো না। সো আমরা যদি 111টা আর একটু বিচক্ষণ, মানে 111 না হয়ে আর একটু বিচক্ষণতা আমরা দেখতে পেতাম, বা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আইভরি টাওয়ার মাতব্বরি আর খালখেয়ামি বা খামখেয়ালি, সেগুলো যদি না হতো, আর একটু বিচক্ষণতা আমরা দেখতে পারতাম, তাহলে হয়তো আমরা আবার ওই রাস্তায় যেতাম, যেখানে যে রাজনৈতিক দলগুলো আরও সোজা সাপটা জবাবদিহিতার অধীনে আসতো, যে দুষ্টামি করবা, নির্বাচনে হারবা। এবং রাতারাতি কালচারাল সিস্টেমিক বদল আসে না। সিস্টেমিক বদল আনার চেষ্টা রাতারাতি করতে হয়, কিছু সময় লাগে সেই বদলটা টু টেক হোল্ড, মানে একদম পক্ত হতে, এবং ওটা থেকে কালচারাল বদলগুলো আসে। আজ থেকে 50-60 বছর আগে আপনার সরকারি কর্মকর্তারা চুরি করবেন, করাপ্ট হবেন, এটা কেউ চিন্তা করতো না। কিন্তু কেন চিন্তা করতো না? কারণ সরকারি চাকরির মানে সংখ্যা কম ছিল এবং তাদের মূল্যায়ন, মানে বেতন থেকে শুরু করে সব ধরনের মূল্যায়ন অনেক বেশি ছিল। এরপরে কি হলো, সংখ্যা কমে গেল, বা সংখ্যা অনেক বেড়ে গেল, তাদের কম্পেনসেশন মানে বেতন ভাতা এই মূল্যায়ন কমে গেল, কিন্তু ক্ষমতা সেম রয়ে গেল। ক্ষমতা যখন সেম রয়ে যাবে, কি আমার জবাবদিহিতা নাই, আমাকে বসানোই হয়েছে শাসন করবার জন্য। এখন আমাকে তুমি টাকা দিচ্ছ না, কিন্তু ক্ষমতা ঠিকই দিয়েছ, তাহলে আমি টাকা তুলবো।
সো এই যে সিস্টেমে বদল, এই সিস্টেমের বদল নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি এবং আমি আশাবাদী সামনে এই সিস্টেমের বদল আমরা আনবো এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার ভেতরে চলে আসবে। ঠিক, না সেটাই করা দরকার, কিন্তু নির্বাচন হলেই যে সব ঠিক হয়ে যায় সেটা কোনো গ্যারান্টি নাই। নির্বাচন হলে ঠিক হবে যদি সত্যিকারে রাজনৈতিক দলের ভিতরে আভ্যন্তরীণ যে দুর্নীতিগ্রস্ত কালচার সেইটাকে যদি চেঞ্জ করতে পারে এবং দলের টপ নেতারা যদি দুর্নীতিবাজ না হয় তাহলে নির্বাচন নিয়ন্ত্রণ করা সম্ভব। দলগুলো যদি চায় দুর্নীতি নিবারণ করবে তাহলে 80% দুর্নীতি ওখানেই থেমে যাওয়া সম্ভব। কারণ এই রাজনৈতিক কুসংস্কৃতিতে এই দুর্নীতি করা, সম্পত্তি দখল ইত্যাদি, জনগণের টাকা কমিশন, এইগুলো করেই রাজনৈতিক ক্ষমতায়। এখন ববি হাজ্জাজ তো আসলে প্র্যাকটিস করে না। তো আমি যে বললাম যে টেকনিক্যাল কারণে কোনো মামলা বাতিল হয় না, তো এটা তো হাইকোর্ট ডিভিশন রায় আছে, বইতেও আছে। সো প্রবাবলি হি ডাজ নট নো যে টেকনিক্যাল কারণে পৃথিবীর কোথাও সাবস্টেটিভ মামলা কখনোই সেটাসাইড হয় না। সো দ্যাট হি শুড বি কারেক্টেড হিমসেলফ। কোথাও হয় না। আলতাফ হোসেন চৌধুরীর মামলা ছিল, সেই মামলায় কোর্ট রেশিও ডিসাইডেড দিয়ে বলে দিয়েছে যে টেকনিক্যাল কারণে, প্রসিডিউরাল মিস্টেকের কারণে কোনো মামলা বাতিল হবে না। আর এই একই কারণে যখন আওয়ামী লীগের অ্যাপ্লিকেন্ট ছিল তখন সেটা বাতিল হয়েছে। তো এইটা মামলা আবার এইটাও হয়, চেহারা দেখে, আবার লয়ারকে যায়, ওইটাও একটা ফ্যাক্টর। সো আমি সেই জন্য বলছি ওভারঅল যে আমাদের জুডিশিয়ারি ইজ ভেরি ভেরি উইক, ভেরি উইক। দেখে যে যেদিকে মাথা সময় অনেকে সেই দিকে পাল উড়োবার চেষ্টা করে, এইটা একদম সব জায়গায় আলোচনা, সব ওপেন সিক্রেট এগুলো হচ্ছে। তো সেই জন্য ওই যে সিস্টেম চেঞ্জের কথা বলছে, সেইটা যদি হয় তাহলে ভালো, মানুষ সেটা দেখবে, সেটাই দেখতে চায় যে পরিবর্তন, এই পরিবর্তনটা আসলে হয় কিনা সেইটা মানুষ দেখবে যে কতটুকু পারে, যাতে আমাদের জাতি আবার এই অন্ধকারের দিকে না ঢোকে, যে ডিসফাংশনাল স্টেটে। জুয়েল ভাই সর্বশেষ একটা কথা বলি যে এইরকম ডিসফাংশনাল স্টেট হয়ে গেছে। আমি বনানী যেখানে থাকি সর্বদক্ষিণে, তার পাশে একটা লেক, করাইল লেক। এই লেকটা গত 5ই আগস্টের পরে একদম পুরোটা দখল হয়ে যাচ্ছে, অল্প একটু বাকি আছে। এইটা আমি নিজে রাজুকের চেয়ারম্যানকে বললাম, প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাকে বললাম, পুলিশকে ফোন করলে তার কোনো দায়িত্ব নাই, ডিজি এনভায়রনমেন্ট ফোন দেন, কারো কোনো দায়িত্ব নাই। আমি চিঠি পর্যন্ত লিখলাম, ওইখানে কিছু মানুষ এইরকম পরিস্থিতি যে একটা পুরা লেক দখল হয়ে গেল। তো এখন এই যে দখল বাণিজ্য চলে, ঢাকা শহরের মাঝখানে ছোট্ট একটা জলাধার, সেটা দখল হয়ে গেল। এবং এখানে যারা প্রার্থী আছে কেউ কিন্তু কোনো কথা বলে না যদি ভোট নষ্ট হয়। সো ইট ইজ এ ডিসফাংশনাল স্টেট। সেই ডিসফাংশনাল স্টেট থেকে আসতে হলে ওই রকম প্যারামাউন্ট নেতৃত্ব দরকার, যে একেবারে ভগ্ন দশা থেকে দেশটাকে টেক অফ করার মতো ভিশন থাকতে হবে, মিশন থাকতে হবে, এবিলিটি থাকতে হবে। দ্যাট ইজ দ্য টেস্ট অফ দ্য লিডারশিপ। এইটা তথাকথিত রাজনীতি দিয়ে, তথাকথিত জনসমর্থন দিয়া, যে সেট আপের কারণে 2001 থেকে 6-এ বিএনপির পতন হয়েছিল, সেই একই সেট আপ নিয়ে আপনার সেই পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতে পারবেন কিনা